দীর্ঘ অপেক্ষার পর এইসবে আমাদের এই মন্দিরের যে মা উনি এসে গেছে। এতক্ষণ হাজার হাজার ভক্ত সব এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে ছিল। এখন যেহেতু মা এসে গেছে মন্দিরে, যিনি পুজো করেন, মা এসে যাওয়ার পরে সমস্ত ভক্তরা উঠে লাইনে দাঁড়িয়েছে এবং মায়ের বক্তব্য কম বেশি চলছে এখন মন্দিরে। এখানে মন্দির নতুন করে পুনর্গঠন হবে, যেহেতু এখানে ভালো মন্দির এখন অনেক মন্দির শুরু করা হবে যেটা শুনেছি। মন্দির তৈরি করা হবে, হাজার হাজার ভক্তের লাইন। কৃষ্ণকালী মায়ের মন্দির, এখানে 3টে লাইন আছে। এই 3টে লাইন ঘুরিয়ে জিলেবির মতো ঘুরিয়ে পেঁচিয়ে এই লাইনগুলো করা হয়েছে। কারণ কি, লম্বা যদি লাইন করা হয় অনেক দূর পর্যন্ত পৌঁছে যাবে, এত দূর পর্যন্ত পৌঁছে যাবে লাইন। এখানে আছে 2টো লাইন, এখানে আছে 1টা লাইন। এই 3টে লাইন হলো। এই লাইনটি ঘুরে এসে এদিক থেকে ঘুরে এসে এই দিকে আবার এইখানে লাস্ট হয়েছে। আবার এদিকে যত এরপরে যত ভক্তরা লাইনে আসবে। এই যে দিদি ভাই এনারা আছেন, এনারা এখানে জল দিচ্ছে সবাইকে। গরমের ভিতরে লোকের গরমে জল পিপাসা পায়, তো এত হাজার হাজার ভক্ত লাইনে দাঁড়িয়ে রয়েছে। প্রতিদিন এই লাইনটা হয়, এই ভক্ত এখানে আসে পুজো দেওয়ার জন্য। খুব জাগ্রত মন্দির, কৃষ্ণকালী মন্দির। এখনো পর্যন্ত অনেক লোকজন আসে পুজো দিতে, ভক্তরা আসে পুজো দিতে। যেহেতু সব গাড়ি দাঁড়িয়ে রয়েছে, অনেক গাড়ি আছে। সব প্রসেস আমাকে বলেছেন, কারণ একটা মন্দির করতে গেলে বড় একটা ভালো উকিল লাগবে আমি জানি। যাই হোক, আমরা সবাই জানেন ট্রাস্টি বোর্ডের কাগজ যাতে হাতে না পায় সেই জন্য আটকে ছিল, কারেন্টে যদি না পায় সেই জন্য অনেক কিছু করেছে। আমি অবশ্যই জানি, তার কিছু বলতে চাই না, তো কে করছে সেটাও আমি জানি, আমাকে সমস্ত খবর আছে। আর ভক্তদের আমি কিছু বলবো, আপনারা একটু কষ্ট করুন আমার জন্য। আমি যদি এত কষ্ট করতে পারি, অবশ্যই আপনারা কষ্ট করবেন। কোনো ভক্ত মায়ের কাছে উপকার পেয়েছেন? পেয়েছো মা? বলো মা, কি উপকার হয়েছে? কি উপকার হচ্ছে বলো মা? দাঁড়িয়ে বলো। অনেক উপকার হয়েছে, কম বেশি। হাজার হাজার ভিডিও করলে বারণ করছে, ভিডিও করাটা বারণ আছে যদিও। ঠিক আছে, এদিকে আরে করবেন না এখন।